তা আমি ওর জুতো নিয়ে টানাটানি করছি। কি অবস্থা বলো তো? কি গো কোথায় গেলে? এনাও জুতোটা পায়ে দাও। ও নালে না পুরনো জুতো পায়ে দিয়েই চলে যাবে জানো তো ষষ্ঠীতে, ওই জন্য আমি এটা খুব নজরে রেখেছি। নাও পরো। ওই দুটো তো ভালো ছিল গো। না না পরো পরো পরো। তো আমরা রেডি হয়ে গেছি আর এখন ঘড়িতে বাজে 1:10। তো এখনো মিনিট 10 টাইম লাগবে বেরোতে। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, রান্না বান্না কাজ বাজ তো কিছু শেয়ার করিনি, শুধু খাচ্ছিলাম, একটুখানি দেখালাম তোমাদেরকে। আর ব্যাগগুলো নিয়ে আসতে হবে তো গো। ওটা কালো কার সোহিনী বেঁধেছিল, খুলে রেখেছে। ও আমার ছোট ব্যাগটা আমি নিয়ে আসি, ওটা তো আমার সাথেই থাকবে। আমার ছোট ব্যাগটা দাও। ওই ব্যাগের চেনটা লাগাতে পেরেছো? এই যে আমার ব্যাগটা আমি এরকম ভাবে নিই না, এরকম ভাবে আমি নিই না, আমি ব্যাগ নেই এরকম ভাবে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এইভাবে আমরা ব্যাগ নিই, আমি ব্যাগ নিই। বিষয়টা হচ্ছে ষষ্ঠীতে তো যাচ্ছি, যেন মনে হচ্ছে প্রথমবার যাচ্ছি ষষ্ঠীতে বিয়ের পর। এখন গিয়ে তোমার ধরো পৌঁছাবো ঘন্টা 3 পরে, তা গিয়ে তোমার সতনে অশান্তি হবে না তো? হ্যাঁ হতেও পারে, হতেও পারে। আমরা যেহেতু দুপুর টাইমে বেরোচ্ছি 1টার পরে, তো মা ঘুমাচ্ছিল আর ওই দেখো সুন্দর সোহিনী সবাই ভাত খেতে বসেছে। আর এখন যদি বেরোই তাহলে বিকেল বিকেল পৌঁছাতে পারবো। তো যাই হোক বেরিয়ে পড়লাম, মনে তো খুবই আনন্দ খুশি কাজ করছে। আর আমার বাবাকেও খুব ভালো করে বুঝিয়ে রেখেছি যাতে দূরে কোথাও না যায় একা একা হেঁটে। আর সত্যি কথা বলতে আমার বাবা আমাকে ছাড়া বেশ ভালোই থাকে, আমি খুব ভালো সেটা বুঝতে পারি। কারণ যখন আমি বাবাকে জানাই যে বাবা আমি অমুক জায়গায় যাচ্ছি, হ্যাঁ 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 যা যা, মানে কোনো অনুতাপ নেই যে না মেয়ে থাকবে না, কষ্ট হবে, ওসব কোনো ব্যাপার নেই। বিষ্ণুপ্রিয়া পৌঁছে মানে টিকিট কাটার পরে খুব বেশি অপেক্ষা করতে হয়নি ট্রেনের জন্য, 2-1 মিনিটের মধ্যে ট্রেন চলে এসছে। আর আমি জানলার ধারে সিট পেয়েছি, দুপুর টাইম বলে মনে হয় ট্রেন একটু ফাঁকাই ছিল, কিন্তু জামাই ষষ্ঠীর আগের দিন তাও ট্রেন এতটা ফাঁকা দেখে একটু অবাকই হয়েছিলাম। তো যাই হোক এ দেখো আমার কর্তা আমার থেকে দূরে বসেছিল, ও বললো তুমি একদিকে বসো আমি একদিকে বসি, তারপরে কি মন হয়েছে আমার কাছে উঠে এসছে। যাক জানলার ধারে বসে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কর্তার সাথে গল্প করতে করতে চলে এসেছি কাটোয়া স্টেশন। কিন্তু এখানেই এসে আমাদের গন্ডগোলটা হয়েছে। তো বললে না যেরকম ভাবা হয় সেরকম হয় না, বিষ্ণুপ্রিয়াতে অপেক্ষায় করতে হয়নি টিকিট কেটে। আর আমাদের বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে ডাইরেক্ট সালারের টিকিট দেয় না, তো কাটোয়ায় এসে সালারের টিকিট কাটতে হয়। এবার আজিমগঞ্জ লোকাল দাঁড়িয়েই ছিল, এবার যা টাইম পেয়েছে সেই টাইমের মধ্যেও টিকিট কেটে এসে পৌঁছাতে পারেনি ট্রেনের কাছে। তো এ দেখো তাড়াহুড়ো করে মানে যাওয়া হচ্ছে ঠিকই, আমাকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখেও টিকিট কাটতে গিয়েছিল, কিন্তু অল্প একটুর জন্য মানে মিনিট খানেকের জন্য ও পৌঁছালো আর ট্রেনটাও ছেড়ে দিল। তো কি করব, 1.5 ঘন্টা লেট হয়ে গেল। তো বসে থাকতে থাকতে পরে একটা ট্রেন ছিল, সেই ট্রেনটায় আমরা উঠে বসেছি। আর ওর তো খুব গরমে কষ্ট হচ্ছে, বলছে কি যে আমি থাকতে পারছি না গরমে। শুধু ওর কেন, প্রত্যেকটা মানুষেরই ট্রেনে কষ্ট হচ্ছে। তো কিছু করার নেই, গরমের দিনে তো বাপু গরম পড়বেই, তার মধ্যে ষষ্ঠীতে যদি জামাইদের গরম না লাগে তাহলে ষষ্ঠী বলে মনে হয়। আমাকে ট্রেনে বসেই বলছে আমার খুব চা পিপাসা পেয়েছে, আমি একটু চা খাবো, আগের নেমেই চা খাবো। আবার ট্রেনে চা উঠেছিল গো, লাল চাও তো লাল চা খেতে চায় না, ওই জন্য সাদা চা খাবে, এখন নিচে এসেই খেতে হচ্ছে। তো চা খেয়ে মাথা ঠান্ডা করে এখন আমের গন্ধ নিচ্ছে, কোন আমটা ভালো কোন আমটা মিষ্টি হবে। শ্বশুরবাড়ি যাচ্ছে বলে কথা। তো যাই হোক শ্বশুরবাড়ি তো প্রত্যেকবার যায়, এবার যাচ্ছে মেসো শ্বশুরবাড়ি, তো আমার মাসির বাড়ি। তো বেছে বেছে ফল নিচ্ছে, দেখো জামাই ষষ্ঠীতে তো আর ফল মিষ্টি ছাড়া যাওয়া যায় না। তার মধ্যে এই প্রথমবার মাসির বাড়িতে জামাই ষষ্ঠী বলে কথা। তো অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম এই দিনটার জন্য। তো ফাইনালি জামাই ষষ্ঠীতে যাচ্ছি, পৌঁছে গেছি প্রায়, এটা আমারও খুব ভালো লাগছে। আম খেয়ে চেক করে নিচ্ছে যাতে শালিদের মুখে আম টক না লাগে। তো এই নিয়ে ওকে খুব মজা করেছি, আমি বললাম হ্যাঁ গো তুমি কি সব কিছু খাবার চেক করে নিবা যাতে মানে সব মিষ্টি মিষ্টি হয়। আম নিয়েছিল, আমের দাম এবার কম জানো, 5 কেজি আম 150 টাকা নিল। তো যাই হোক আম তো বাড়িতে কিনে খাওয়াই হয় না, আমাদের এদিকে মানে এদিক ওদিক আম বাগান আছে, বাগান থেকে আমটাম নিয়ে আসা হয়, বেশ গাছ পাকা হিমসাগর আম। তো কলাগুলো দেখে খুব ভালো লাগলো, এখান থেকে কিছু কলা নিয়ে যাব। আমি ওকে একবার বলেছিলাম নবদ্বীপ থেকে দই মিষ্টি ফল এগুলো নিয়ে যাব, দিয়ে বলছে না এত দূর বয়ে নিয়ে যেতে পারবো না, সত্যি নিয়ে গেলে খুব কষ্টও হতো। তো ওই জন্য যেরকমটাই পাই সালার স্টেশন থেকেই আমরা কিনে তারপরে মাসির বাড়ি পৌঁছিয়েছি। সালারে নামার পর এগুলো কিনতে প্রায় ঘন্টাখানিক সময় লেগেছে। তো দেখো বেছে 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 এই ছড়ার কলাটাকে দেখে মনে হলো যে আমি নেব, একটু ভাবলাম যে শক্ত শক্ত হবে। তো উনি বললেন কি ঠিক আছে এতগুলো কলা তো একদিনে সবাই খাবে না, রয়ে শয়ে খেতে পারবে, তো আমিও এমনটাই চেয়েছিলাম। আর এইগুলো দেখো দেখে কি সুন্দর লাগছে। আজকে বাজারে 180 টাকা কেজি লিচু, তো একদম লিচুগুলো কিন্তু লোভনীয় দেখার মতো।
এখান থেকে 1 কেজি লিচু নিয়ে নেওয়া হলো। আম, কলা, লিচু এগুলো তো হলো। আমার কর্তার ইচ্ছা একটা কাঁঠালও নেবে, বলে জামাই ষষ্ঠীতে আগে যখন জামাইরা শ্বশুরবাড়ি যেত তখন কাঁঠাল নিয়ে যেত। তো সেই কারণে দেখো লিচু কিনে এরপরে যাচ্ছে কাঁঠালের দিকে। আরে এ তো আমি দেখে অবাক হয়ে গেছি, আমাকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখে কাঁঠাল আনতে গিয়েছিল, আমি দেখছি দূর থেকে কাঁধে করে কাঁঠাল নিয়ে আসছে। তো দেখো কি অবস্থা, সত্যি এবারকার মানে পারফেক্ট জামাই ষষ্ঠী তোমাদের সাধনদাই করছে। তো যাদের যাদের দেখে হাসি পাচ্ছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তো ওর মানে একটু লজ্জা লাগছিল, পরে বলছে আমার দিকে না সবাই তাকিয়ে রয়েছে, কাঁধে কাঁঠাল, এদিকে আম, লিচু সব ঝুলিয়ে সাধন যাচ্ছে শ্বশুরবাড়ি। দেখছো রাস্তায় কিন্তু অনেকেই তাকিয়ে তাকিয়ে দেখছে ওর এই কাঁধে কাঁঠাল নেওয়া দেখে। যাক, কেনাকাটার পালা এবার বাপু শেষ হলো। টোটোয় সব চাপিয়ে নিয়েছি, আগেই একটা টোটো এনে যা যা কিনেছিল সমস্ত কিছু তুলে নেওয়া হলো, আর তার সাথে দই মিষ্টিটাও কেনা হলো। তো চলো এবার কর্তা গিন্নি টোটোয় সব আম, কাঁঠাল, দই, মিষ্টি, লিচু সব কিছু নিয়ে চললাম মাসির বাড়ি। আর আমার তো মনে আনন্দের লাড্ডু ফুটছে, কতক্ষণে আমি মাসির বাড়ির গেটের দুয়ারে গিয়ে পৌঁছাবো। কি খাচ্ছ? দারুণ একটা জিনিস খাচ্ছি, যেটা আমার খুব পছন্দের, ডিমের বড়া। মাছের ডিমের বড়া, গরম গরম মাছের সাথে হাতে প্লেটের সামনে পেয়ে গেলাম। হ্যাঁ দেখলাম মা ভাজছিল, বলে বিকালবেলায় খাবার জন্য ভাজা হচ্ছে। এই যে গরম গরম সিঙ্গারা আর ঠান্ডা 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 মিষ্টি। ঠান্ডা মিষ্টি। এখন দুজনের দুটো প্লেট চলে এসছে, না করলাম দিতে, খেতেও ইচ্ছা করছে না। কিন্তু পুরো জাম হয়ে আছে এখন। আসার সাথে সাথে কত কিছু খেলাম, আবার এগুলো চা খাওয়া হয়েছে, কোল্ড ড্রিঙ্কস, তারপরে ডিমের বড়া, আবার এগুলো। আবার আমার মাসি বলছে মনে কটা মুড়ি দিয়ে অনেকক্ষণ আগে ভাত খেয়েছিস। বা আবার জামাই ষষ্ঠীতে এইভাবে টপাটপ মিষ্টি খেতে হয় নাকি? হ্যাঁ সে কি? মুখের সামনে লেগে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ খাও খাও। বাড়িতে একটু গল্পগুজব করে তারপরে চা, জল, মিষ্টি এগুলো খেয়ে এখন বোনের সাথে একটু বেরিয়েছি ডাক্তার দেখাতে। তো আমার জন্য তো নয়, বোনের জন্য নয়, আমার বোনপোর জন্য। আমরা তো ভেতরের দিকে ছিলাম, আমার কর্তায় দেখো বাইরে অপেক্ষা করছে, বলছে বাইরেই খুব ভালো। আর আমার বোনের ছেলেটা ওর সাথে খেলা করছিল। আর এ দেখো বাইরে কি সুন্দর বলছে হাওয়া দিচ্ছে। তো যাই হোক, আমাদের দরকার সেরে চলে এসেছি বাড়িতে। তো আমরা এখন গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছি, মাসি এসে দরজা খুললে আমরা ভেতর দিকে যাব। তো আমরা এখন, আমার মাসি তো দরজা খুলেনি, বড় বোনটা খুলে দিয়েছে। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। এবার দেখো একটা কথা বলি, আমার মা রান্না করছে, মাসির বাড়িতে মাও এসেছে। প্রত্যেক বছর তো আমি মায়ের কাছে যাই ষষ্ঠী করতে, তো এই বছর যদি মা থাকে মনটা কত ভালো লাগবে। তো সেই কারণেই মাসির বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় বলেছি মাকে যে মা তুমি মাসির বাড়ি যাবা, একসাথে খুব আনন্দ মজা হবে। আবার আমার মাসিও বলে রেখেছে আমার মাকে, বলছে দিদি তুই আসবি, সবাই মিলে একসাথে ষষ্ঠী হবে। তো সেই কারণে মা আজকে সকালেই এসছে। আর মা এসেছে মানে এই রান্নার ধারে, আর মায়ের হাতের রান্না সবাই খুব পছন্দও করে। বড়াগুলো আমি ভাবছি এর মধ্যে কি করছে, আমার ছোটো বোনের বাড়ি যেহেতু কাছাকাছি, বড়া তৈরি করার পর সব খাওয়া হয়েছে, আর বোনের বাড়ির জন্য কিছু প্যাকেট করে রাখা হয়েছে। আর ছোটো বোন যেহেতু বিকালই চলে এসছে, ওই জন্য বড়াটা ওর বাড়ি পৌঁছানোর আগেই ও যেহেতু চলে এসছে, ওই জন্য বলছে দিদি প্যাকেট থেকে খুলে আমাকে বড়া দিয়ে খাবো। ঠান্ডা হয়ে গেছে তবুও অনেক স্বাদ লাগছিল খেতে। এই দেখ লাইট দেখিয়ে দিয়েছি। বাপরে বাপরে চান করে এটা একদম ছোট্ট রে, হয়েছে দুটো। এটা ছেলে না মেয়ে? যা ওঠ। তো আমরা এখন বোনের বাড়ি এসেছি, একটু দরকার, এবার চলে যাব। ওই যার একটা সিঁড়িতে এরা থাকে, সেই চেনা ঘর, তাই তো বুনু? ব্লগে সবাই দেখেছিল। এই বেড কভারটা তো বাবা, ওদিকটায় বাগান আছে না? এ বুনু টাকা এ সুপু, বেড কভারটা লাল লাল লাল, যেন মনে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তে পেতেছে। ওদের অনেক ভালোবাসা, সত্যি আমার বর শোবে, এখানে আমি শোবো। ওদের অনেক ভালোবাসা, ওই জন্য অনেক লাভ। ছোটো বোনের বাড়ি গিয়েছিলাম একটু, সেখান থেকে তো চলে এসেছি। আমার মেসো ষষ্ঠীর গিফট দিয়েছে আমাদের কিছু, তো সেইগুলোই বলছে মোনা দেখ যদি ছোট বড় হয় পাল্টে দেবো। কিন্তু বিশ্বাস করে যার জন্য যা এনেছে সব মাপে ঠিক হয়েছে, কিচ্ছু পাল্টাতে হয়নি। আর কেনার পর যদি পাল্টাতে হয় সেটা একটা আলাদা ঝামেলা। এটা হচ্ছে ওর প্যান্ট, আর এটা হচ্ছে শার্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আগামীকাল মানে পরেছে, এত সুন্দর লাগছিল দেখতে, তোমরা ভিডিওতে দেখতে পাবে পরের ভিডিওতে। আমার তো খুব ভালো লেগেছে, একদম হালকা কালার। আর আমার জন্যও কিনেছে, এ দেখো আমার জন্য এখানে শাড়ি, সায়া, ব্লাউজ 3টে জিনিসই রয়েছে। ব্লাউজটাও গায়ে দিয়ে রেখেছি একদম ঠিক, আর আগের দিন আমাদের দেখিয়ে দিল যাতে জিনিসগুলো মাপে মাপে হয় সেই কারণে। তো বন্ধুরা যাই হোক, শাড়িটা দেখতে দেখতে ভিডিওটা শেষ করে দিলাম।
তো চলো আজকের মতো গুড নাইট বলছি। আর হ্যাঁ, আগামীকালের ব্লগটা কিন্তু একদম মিস করো না, স্পেশাল জামাই ষষ্ঠীর ব্লগ আসছে। তো চলো সবাইকে আজকের মতো টাটা।